গাইস ফাইনালি সামনে সরস্বতী পূজা, একটা বয়ফ্রেন্ডও জোরের পাঙ্গা নাই, একটা কারণের জন্য, সেটা হচ্ছে আমার মাও। বারুন তোর কপালে সবসময় এলাকি তুই মোক বিয়ে দেবো না বয়ফ্রেন্ড আনি দেবো? তো বিয়ে ওই দিন টসার সাথে তো মোর কালা ডালের সাথে মোর বিয়ে দিয়ে চায়, মোর মা অন্যায় করে দিচ্ছে, না একটা বয়ফ্রেন্ড পরে দিবে চায়, না একটা বিয়ে দিবে দিচ্ছে, না একটা মানে এটা স্বামী ধরে দিবে চাই, কিচ্ছু করে দিচ্ছে না। গাই আমি বাঁচবেন নং। সামনে সরস্বতী পূজা, মোর মানে কাপড়ের অঞ্চল গায়ে তুলি ধরবে, মোর যে কাপড়ে যে কুচি আছে টসা টসা তো আমি কালা ডালিং বিয়ে করিম না। কালা ডালিং ঠিক আছে, মই কালা ডালিং বিয়ে করিম না। উগে করলে উগে কব কোয়া আমার শুনবে খোয়া, উগে কব হ আমার শুনবে গিয়া দন্তনে ন মহিলা কোনো কিছু না, আমাকে জলদি বিয়ে দে। 23 তারিখ সরস্বতী পূজা, আজকে হলো 17 তারিখ, কালকে আমাকে বিয়ে দে, জলদি বিয়ে দে। ওই টসা ছাড়া তোর গতি নেই, বিয়ে হবে টসার সাথে। না আমি বিয়ে করিম, মানে বিয়ে করবি কালা ডালিং বিয়ে করবে না, মোক ভাল চাংলা দেখে যায়, নাহলে বয়ফ্রেন্ড খুঁজি দে। মোক আর ভাল লাগে যাচ্ছে না, মোক দরকার নেই। মোর একটা বয়ফ্রেন্ড হবে, মোক ঘুরে শোন, এটা আমার বয়ফ্রেন্ড হবে, আমি ঘুরি যাই, আমি রোমান্স করিম, তারপরে মোক জামা কাপড় কিনে দিই দিয়ে একটা টাকা মুখ কেন তোর তারপরে রোমান্স করিম না, তো তাতে কি বলা বয়ফ্রেন্ড খুঁজি দিব কি না? মেলমেলাইস মোবাইলত কোনো তুলছিস নে, এত কলম নিয়ে ঘুরিতে ঘুরিতে তোর জাহান শেষ করে ফেলাম দেখতে পাবো। দেখছেন মোর মায়ের মুখখান, একটা না ভাতার ধরি দেয় না একটা বয়ফ্রেন্ড ধরি দেয়, এটা নাঙও দেয় না ভাতারও দেয় না, ভালো করে কয় তারপরে দেখো এম করে মোক কথা কয়, এটা আমার সাথে অন্যায় করে দিচ্ছে। তো গাইস তোমাক গুলা কং যে মোর বয়ফ্রেন্ড দরকার, তোমরা কেন বুঝেন নাও যে মুই তোমাক মুই লাইফ সেট করে দিই, তোমাক মোর আইফোনটা দিয়ে দিম, মোর গাড়িটা দিয়ে দিম, তোমাক মোর শুধু প্রেম করো, জলদি প্রেম করো। মোক সরস্বতী পুজোর সময় পায়জামা কিনে দিম চাঙ্গাটাক, চাহে মোক বিয়ে করবে বা প্রেম করবে বা লিভিং রিলেশন হলেও চলবে, ফির জামা কাপড়ও কিনে দিম, খাওয়ামেও তেল ভরেও দিম, আর কি লাগে একটা চাঙ্গা, এগুলোই তো লাগে না। আর মুই সাজিম সেই সুন্দর করিয়া। তো মোর মাও সেটা হবা দিচ্ছে না, মোর মা কজন নাহলে মোক একটা বিয়েও দে, নাহলে একটা বয়ফ্রেন্ড পড়ে দে, তোমরাও তো পটেন না, আর মোর মাও পড়ে ধরছে না। কি সমস্যা, মোর বিয়ে দিব কি না? তো বিয়ে দিন টসার সাথে মুই কালা ডালে বিয়ে করিম না, নাহলে মুই তোর নামে কেস করে দিম। কেস আমি আইনে যাব, এখন আমি আইনে যাব, আমার মার বিরুদ্ধে কেস করব, কারণ আমাকে বিয়ে দিচ্ছে না, আমার বয়স 18+, আমি ভাত রান্না করতে পারি না, তাতে কি হয়েছে, ভাতারের মাথা খেতে পারবো, আমার মা আমাকে বিয়ে দিচ্ছে না। কি বিয়ে দিবি কি দিবি না? না আমার মা তাও বিয়ে দিবে না, সামনে আমার সরস্বতী পুজো তাও দিবে না। তোমরা কি, আমি কি আইনে যাব, কি আইনে নিব কি নিব না? আমার বয়ফ্রেন্ড লাগবে, আমি দাবি চাই। আমি সরকারকে বলবো আমার বয়ফ্রেন্ড লাগবে, ভাতার লাগবে, যে কোনো একটা আমাকে দাও, আমি আর থাকবো না একাই, আমি সিঙ্গেল, আমাকে ঠান্ডা লাগে গাইস, আমি রাতে একাই ঘুমাতে পারি না, আমার মা বোঝে না। এত কঠোর কে তুই? তো বারুন দিয়ে ডাকাম কিন্তু বেশি আপনার মেলমেলাইস নিয়ে মোবাইলে দেখলে কথা উঠছে এসকিয়ে তা কলম তো কপালত ঘুরেম। মোর মার কথা শুনছেন তোমরা গাইস? মোবাইলে যত উঠছে মোবাইলটা গাউন দিয়ে নেগে, মানে মার সময় বলে কিচ্ছু নাই, মোবাইলটা কিচ্ছু বোঝে না, কি বলবো বলার ভাষা রে গাইস, তোমাগুলো কয়সং। ফাইনালি সামনে সরস্বতী পূজা আছে, তোর জন্য মোর গিয়ে করা খায়, মোক এলাশনে মানুষ গিয়ে জ্ঞান দিবে ম্যান দেখা, মানে আমার সময় গাইস সামনে সরস্বতী পূজা, মোক প্রপোজ করো, মোক বিয়ে করো, মুই গরিব সরস্বতী পূজা আমার কাপড় অঞ্চল ধরবেন, মুই তোমার কাঁধ ধরিম, আমরা দুজনে ঢুলে যাবো। তো গাইস প্লিজ একটা বয়স হয়ে যাও, একটা বয়ফ্রেন্ড হয়ে যাও, কাজ একটা বয়ফ্রেন্ড লাগবে, আমার বয়ফ্রেন্ড প্লিজ, আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। তো গাইস আমাকে যারা যারা বয়ফ্রেন্ড হবে তার নেক্সটটা কমেন্ট করে দাও। বাই বাই। যেহেতু দেখা যাইছি এসকে না তো কলম নিয়ে কালকে জল দিয়ে তো বাই বাই।